বর্তমান সময়ে রোস্টিং কন্টেন্টের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটরও রোস্টিং ভিডিও তৈরির দিকে ঝুঁকছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভিডিও তৈরি করতে পারলেও আকর্ষণীয় থাম্বনেল বানাতে গিয়ে আটকে যায়। তবে চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে রোস্টিং থাম্বনেল বানাতে হয়। আর আমার কাছ থেকে ডিজাইন কিনতে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পিন্টারেস্ট অ্যাপটা ওপেন করে নেব এবং এখানে সার্চ বারের মতো একটা অপশন আছে, এখানে যাব। তারপর এখানে টাইপে গিয়ে আমরা এটা লিখে সার্চ দেব। আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন। তারপর সার্চ দেওয়ার পর এরকম অনেকগুলা আসবে। আমরা এখান থেকে পছন্দ অনুযায়ী আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আপনারা এখানে অনেকগুলা পাবেন, আপনাদের পছন্দ অনুযায়ী ডাউনলোড দিয়ে নিন। আমি যেমন এটা ভালো লাগছে আর এতে খোঁজাখুঁজি করি, মানে একটার উপর ক্লিক করলে আরেকটা আসে। এটা ভালো লাগছে, ডাউনলোড করে নেবো এখান থেকে। আমি আগে থেকে পিক্সেল লেভেল লিখে নিয়েছি বিকাশ বিল্লাল। তো আমরা এক এক করে ফন্ট সিলেক্ট করবো এবং এবি ফন্টে গিয়ে মাই ফন্টে গিয়ে আমরা ফন্ট সিলেক্ট করবো, মানে ফন্ট অ্যাড করবো। ফন্ট অ্যাড করতে ফন্টটা এখানে করবো। তো আমরা এখান থেকে এটা দেখলাম, এটা ভালোই লাগছে, এটা রাখলাম। এবং আপনারা আপনাদের পছন্দের ফন্ট অ্যাড করতে পারেন, মানে সিলেক্ট করতে পারেন। আমি এইগুলো অ্যাড করলাম। ওইখান থেকে এটাকে একটু এখানে ট্রান্সফার করে এটাকে আমরা আলট্রাতে সেভ করে নেবো। এখান থেকে PS7 করে একটা ব্ল্যাক ডকুমেন্ট ক্রিয়েট করে নেবো 120/1080। তারপর ওকে করে দেবো। এখন লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে অ্যান্ডে গিয়ে আমরা ফিল করে দেবো রেড কালার দিয়ে, মানে রেডের ডার্কটা। আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারেন। আমি ডার্ক রেডটা করতেছি, আমি 40 রেখে দিলাম। এবং এখান থেকে আমরা একটা এমব্লেম নিব এবং লেয়ার অ্যাটাচ করে দেবো লেয়ারটাকে, এবং একটা সার্কেল নিব। এটা কালার রাখবো আমরা এই যে এইটা, মানে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা নেবেন তাতে একটু হালকা কালার নেবেন। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে এটা একবারে ইয়েলো, মানে একবারে হলুদটা রাখবো। রাখার পর আমরা দুইটাতেই আমরা ব্লাড দিব 100, মানে ফুল করে 6-7 বার করে, মানে দুইটা সার্কেলে আমরা 6 বার করে দেবো। তাহলে একটা কুলো ভাব চলে আসবে। এই দেখেন চলে আসছে প্রায় 6-7 বার দেওয়ার পর আমরা একটু অপাসিটি কম করে দিয়ে দুইটাকে মার্জিন করে দেবো। তারপর পজিশন অনুযায়ী সেট করে দেবো। তারপর ফটো লাইব্রেরিতে গিয়ে আমরা পিন্টারেস্ট থেকে ডাউনলোড করা সেই এটা অ্যাড করে নেবো। তারপর এটাকে আমরা আমি এটা অন্যটা অ্যাড করছি। তারপর ম্যাজিক সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা যেখানে যেখানে ওই কালারটা আছে সেখানে সেখানে সিলেক্ট করবো অ্যান্ড ক্লিয়ার করে দেবো এভাবে দেখেন। তারপর এটাকে আমরা সিলেক্ট করবো অ্যান্ড গিয়ে আমরা হোয়াইট কালার দিয়ে ফিল করে দেবো এবং এটাকে আমরা ওভারলে করবো। ট্রান্সফর্মে গিয়ে এটাকে একটু হালকা ছোটো, মানে মিডল আনবো বা একটু সাইজ করে নেব, এইভাবে থাক। তারপর ফটো এটাকে একটু অপাসিটি কম থাক, না দরকার নেই। ফটো লেভেল দিকে আমরা ক্যারেক্টার অ্যাড করে নেব, এইটা অ্যাড করলাম এবং টিক মার্ক করে দেবো। আবারও ফটো লেভেল দিয়ে গিয়ে এই হোয়াটসঅ্যাপ বিল্লাল না তো হোয়াটসঅ্যাপ বিল্লাল পিকটা অ্যাড করে নেবো। এটা আমি জিমিনি দিয়ে বানিয়েছি, হোয়াটসঅ্যাপ বিল্লাল। আচ্ছা, তারপর টিক মার্ক করে দেবো। আশা করি এগুলো পারেন। আর প্যাক থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তারপর ওইখান থেকে আমার টেলিগ্রাম জয়েন হয়, ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে তারপর দুটো পিকচারটাকে আমরা মার্জন করে দেবো এবং এফেক্সে গিয়ে ড্রপ শটে গিয়ে আমরা এখানে ব্লাড রাখবো 0, ডিস্টেন্স 15, ইন্টেন্সিটি 15 বা 20 বা 16, আর কালার ব্ল্যাক, অ্যাঙ্গেল হলো ওই যে উপরের দিকে করে দিবেন। তাহলে দেখবেন যে এরকম একটা লুক আসবে। সরি, ব্ল্যাক দিয়ে নেই, ব্ল্যাক দিলে এরকম একটা লুক আসবে। সাইডের দিকে দেখেন যে একটা লুক আসছে। আচ্ছা, উপরে একটা এমব্লেম নিয়ে কর্নারটাকে 50 করে দিয়ে এভাবে সিলেকশন করে নিয়ে হোয়াইট কালার দিয়ে ফিল করে দেবো। ফটো লেভেলতে গিয়ে ওই তসবিলের পেজ থেকে একটা স্ক্রিনশট আনছি আমি, এই যে এটা এইখানে সুন্দর করে সেট করে দেবো। আপনারা একটু অপাসিটিটা কম করে সুন্দর মতো মেজারমেন্ট করে নেবেন যেন দেখা যায় পরিষ্কারভাবে যে তার নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। আচ্ছা, আমি এখানে এটাকে সুন্দর মতো অ্যাড করে নিয়ে যাই।
তারপর এটাকে মার্জন করে দেবো এবং আমরা অ্যান্ডে কি ফিলেন স্টকে গিয়ে স্টক দেবো হোয়াইট কালার দিয়ে এরকম এইভাবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো, লেয়ারটাকে ক্যারেক্টার লেয়ারের নিচে নিয়ে আসবো এবং মুভ টুলে গিয়ে আমরা এটাকে একটু হালকা রোটেট করে দেবো। হালকা রোটেট বলতে যে এইখানে ক্লিক করবো, -2.5 দিলে ভালো হতো মনে হয়। আচ্ছা দিলাম এটা। তারপর এটাকে একটু বড় করব এবং টিক মার্কে ক্লিক করার আগে আমরা এটা এইভাবে করে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর ব্যাকগ্রাউন্ডটাও ডুপ্লিকেট করব এবং এইখান থেকে এইভাবে ফের দিব। এইভাবে এইরকম থাকবে, কিন্তু এইখানে ক্লিক করে রেখে এইভাবে করে নিতে হবে। লেখা মানে এখানে টেক্সট হবে। তারপর টিক মার্কে ক্লিক করার পর আমরা এটাকে ড্রপ শ্যাডো দিব সেমভাবে এইটার মতো করে। দেখেন যে সাইডে একটা লুক চলে আসছে। এখন আমরা একটা কাজ করব, ফটো লাইব্রেরিতে গিয়ে আমরা টেক্সট অ্যাড করে নেব। পিক্সেল অ্যাপ দিয়ে টেক্সটটা যে আমরা বানাইলাম ওটা, তারপর দুটোকে আলাদা করে নেব। তারপর টেক্সট দুটোকে একটু অ্যালাইন করে নেব, মানে সুন্দর মতো বসিয়ে নেব। এখন বিকাশ লেখাটাকে সিলেক্ট করবো অ্যান্ড গিয়ে গ্রেডিয়েন্ট দেবো এবং কালার প্যালেটগুলো দেখে রাখেন। তারপর এখানে গিয়ে আমরা এটাকে রিভার্স এক্সপোর্ট করে দিয়ে ট্রান্সফর্ম গিয়ে মাইনাসটাকে এক্সপোর্টটাকে -4 বা 5 করে দেবো। তারপর গ্রেডিয়েন্টটা রিভার্স এক্সপোর্ট করে দেবো, দেখি কেমন লাগে না, ভালো লাগতেছে না। এটাকে -4 করে দিলে ভালো লাগবে। হ্যাঁ 4 করে দিলাম এবং এখন আবার গ্রেডিয়েন্টটা রিভার্স করে দিই, তাহলে সুন্দর একটা লুক চলে আসছে। এবং আমরা বিল্লাল কটের জায়গায় আমরা কিউরো কালার দেবো সেম ওয়েতে। আবার টেক্সট দুটোকে আমরা অ্যালাইন করে নেবো সুন্দর মতো। এখানে আপনার টেক্সটটা যত সুন্দরভাবে অ্যালাইন করবেন তত সুন্দর দেখাবে। আমি এটাকে এরকম করে রাখলাম। রাখার পর আমরা এটাকে একটু ছোটো বা বড় করে দেবো। হ্যাঁ তারপর দুটোকে আমরা আরেকটু বড় করে দিই। তারপর দুটোকে আমরা মার্জন করে দেবো। এখন দুটোকে মার্জন করে নেব এবং এইখানে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিচেটা যাবো অ্যান্ড এখানে ক্লিক করে এই ট্রান্সফর্ম গিয়ে এক্সপ্যান্ডার +7 করে এবং অ্যান্ডে গিয়ে আমরা ফিল করে দেবো ব্ল্যাক কালার দিয়ে। টিক মার্কে ক্লিক করে আবার এফএক্সে গিয়ে ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা এগুলোকে ডিস্টেন্স 5 কালার ব্ল্যাক অ্যান্ড এইভাবে করে আমরা দিয়ে নেব। আর অ্যাঙ্গেল রাখবো আমরা 60 বা 70, মানে 2-3 করে দিয়ে নেব। এখানে ভুল হয়েছে একটু, আবার এফএক্সে যাই এবং ডিস্টেন্স 5 রাখলাম আর টিক মার্ক। আবারও এফএক্সে এটাকে একটু বাড়িয়ে দেই, এভাবে করে কয়েকবার দিয়ে নিব আমরা। তাহলে দেখবেন যে একটা টেক্সটের লুক চলে আসবে। ড্রপ শ্যাডো দিয়ে লেয়ারের নিচে একটা এমটি লাইন দিব এবং এখান থেকে আমরা এই ব্রাশ সিলেক্ট করে নিয়ে ব্ল্যাক কালার দিয়ে এগুলোকে আমরা ফিল করে দেবো। আপনারা দেখতে থাকেন, সুন্দর মতো ফিল করে দেবেন, তাহলে দেখবেন যে একটা ভালো মানে প্রিমিয়াম লুক চলে আসবে। যাই হোক, যদি না হয় এভাবে করে পলিগন সিলেকশন দিয়ে এভাবে করে নেবেন অ্যান্ড কি ফিল করে দেবেন। এরকমই করলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর টেক্সটের উপর একটা ব্লেন্ড নিব এবং এটাকে আমরা লিনিয়ার অ্যাডজাস্ট করে দেবো লেয়ারটাকে। অ্যান্ড এখান থেকে আমরা ব্রাশ নিব। ব্রাশ নেওয়ার পর আমরা কালার দিব, এই কালার মানে এটা ব্রাশটা আপনারা এইভাবে করে সাইজ করে নেবেন। তারপর সুন্দর মতো এই টেক্সটের উপর ড্র করে দেবেন। আমি এটাকে আন্ডার করে দিয়ে ব্রাশটাকে সাইজটাকে বাড়িয়ে নিয়ে এভাবে করে আমরা মানে করে দেবো, তাহলে দেখবেন যে একটা লুক আসবে। তারপর টেক্সটকে আমরা সুন্দর মতো বসিয়ে নেব এইভাবে করে। আমরা এখান থেকে পিক্সেল নোটসটাকে অন করে আমরা এইভাবে করে বসিয়ে নেব। আর নিচে কয়েকবার ক্লিক করব, তাহলে বসে যাবে, নিচের দিকে আসবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো এবং আমরা আবার ফটো লাইব্রেরিতে গিয়ে এই ইমোজিটা অ্যাড করে নেব এবং ম্যাজিক সিলেকশন দিয়ে আমরা এখান থেকে ক্লিয়ার করে দেবো। তারপর আর কি আমরা এটাকে এখন ইমোজিটা আমরা সুন্দর মতো মুভে গিয়ে আমরা এটাকে সুন্দর মতো এখানে বসিয়ে দেবো। ভিডিওটা এমনিতে বড় হয়ে যাচ্ছে, আপনারা একটু মানে স্পিডে দেখেন। এটাকে বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে সুন্দর মতো এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর আমরা এই যে ড্রপ শ্যাডো দেবো, আপনার সেটিংটা দেখে রাখেন। এটাকে আমরা এইভাবে করে দেবো। তারপর আমরা আবার ফটো লাইব্রেরিতে গিয়ে
আমরা এটা অ্যাড করে নেব এবং এটাকে আমরা সেমভাবে পলিগন না ম্যাজিকে গিয়ে আমরা এবার সিলেকশন করে দিয়ে এটাকে আমরা ক্লিয়ার করে দেবো এবং সেমভাবে এটা আমরা এই কর্নারে বসিয়ে দেবো, একটু ড্রপ শটে দেবো। ওই সেম ওয়েতে আপনারা চাইলে এটাকে এখন সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আর একটু কাজ করবো, আমি এখানে টেক্সট অ্যাড করে নিলাম এবং এটাকে আমি একটা প্লেন নিব, টেক্সটের নিচে নেওয়ার পর এখানে আমি পলিগনটা নিব এবং এটাকে আমরা এইভাবে করে সুন্দর মতো এই সিলেকশন করে নেব এইভাবে। তারপর এন্ডে কি আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো এবং আমরা এই টেক্সটটাকে একটু অ্যালাইন করে নেব এবং এইভাবে করে সুন্দর মতো করে নেবেন আর কি ভাই। তারপর আমরা টেক্সটটাকে একটু মেজারমেন্ট করে নেব, দুইটাকে মাল্টান করে দেওয়ার পর আমরা ট্রান্সফর্মে যাব এবং এটাকে প্লাস 4 করে দিয়ে আমরা এটাকে হোয়াইট কালার দিয়ে একটা স্টকের মতো দিব। তারপর আবার মাল্টান করে দেবো, দেওয়ার পর আমরা এটাকে সুন্দর মতো এখানে বসিয়ে দেবো। ক্ষমা করে দেন বিকাশ বিল্লাল, সুন্দর মতো বসিয়ে নেবেন, আপনাদের যেমন অ্যালাইনমেন্ট থাকবে তেমন সুন্দর হবে। তারপর একটা ড্রপ শট দিয়ে নেবো, ওই যে হালকা ব্ল্যাক। তবে এখানে আপনি চাইলে বিকাশের একটা ইয়েলো অ্যাড করতে পারেন, আমার কাছে নাই, সেক্ষেত্রে আমি অ্যাড করলাম, আপনারা অ্যাড করে নিন। এখন আমাদের এটাকে একটু বড় করে দিলাম এবং এখন আমাদের কোনো কাজ নাই, কাজ শেষ করে নেব। আর এটাই হলো ফাইনাল রেজাল্ট।